যার প্রতি শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে। তিনি হচ্ছেন আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই নেত্রী 1971 সালে যেদিন শহীদ জিয়া সাহেদের ঘোষণা করে এই তার সহধর্মিণী খালেদা জিয়া এবং তার শিশু পুত্রকে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি তার শিশুকে নিয়ে ঢাকা এসেছেন পালিয়ে গোপনে, এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পাক সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে কারাগারে রেখেছে। 16ই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। এই কথা বললে আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন আওয়ামী লীগের গা জ্বালা করে। তাদের নেত্রী তার মুক্তিযুদ্ধ করেন নাই। এগুলো বললে আমি বলি না সমাজে এসব কথা, তারা যেসব কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায়। আমি সমালোচনা করতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত। যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারাই সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকেই সেদিন গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী এবং পুত্রবধূকে, তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল, তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর 21 দিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয় ঠান্ডা রাত্রে। তারপরে তাদেরকে কারাগারে প্রেরণ করে ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসে। সেই সময় আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেব হেবিয়াস কর্পাস মামলাগুলো করতেন। তিনি এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে মামলা করতেন। আজকে যাদের নাম আপনারা অনেকে শোনেন, পত্রিকায় দেখেন, এই যে ইকোনমিক্স, খুব নাম করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তার পিতা ভবেশ ভট্টাচার্য, দেবেশ ভট্টাচার্য, তিনি তখন বিচারপতি ছিলেন। তার আদালতে মওদুদ সাহেব হেবিয়াস কর্পাস করেন শান্তি সেনের স্ত্রী এবং তার কন্যা এবং আরেকজন ছিলেন হানুফা বেগম, এদেরকে অন্যায়ভাবে আটক করে রেখে তার নির্যাতন করা হয়েছে। বিচারপতি দেবেশ ভট্টাচার্য সাথে সাথে সুমোটো তাদেরকে আদালতে হাজির করতে বললেন। সেই আদালতে হাজির করে তাদের কাছে সব শুনলেন। তারা প্রাইভেট চেম্বারে গিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের দৃশ্য দেখালেন। এরপর ওইখানেই দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছিল যে এদেরকে এই মুহূর্তেই ছাড়ো এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করো। এই হচ্ছে আপনার আওয়ামী লীগ, যারা তখনও নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করেনি, এখনো তারা নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করছে না।